নমস্কার, আমি ডক্টর মৈনাক পাল। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমাদের যে বিষয়ে আলোচনা সেটি হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ইটস সিমটমস অ্যান্ড ট্রিটমেন্ট। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এই অসুখটি সাধারণভাবে খুব কমনলি আমাদের সার্জিক্যাল প্র্যাকটিসে এসে থাকে এবং যেটি দেখা যায় যে সমস্ত রোগীদের এই ক্রনিক একটা গ্যাস অম্বলের সমস্যা বা খাবার পরেই তাদের একটা হালকা হলে চেস্ট ডিসকমফর্ট বা একটা মুখ তেতো তেতো ভাব, মানে যেটিকে তারা দীর্ঘদিন ধরে অম্বলের বা অ্যাসিডের ওষুধ খেয়ে ম্যানেজ করেন, তাদের বেশিরভাগ পেশেন্টদেরই কিন্তু অ্যাকচুয়ালি এই গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে। এটি অ্যাকচুয়ালি কি? এটি হচ্ছে আমাদের যে ফুড পাইপ, যেটি কিনা আমাদের মুখ থেকে শুরু হয়ে বুক দিয়ে পেটে অবধি পৌঁছয়, এই ফুড পাইপটিকে বলা হয় ইসোফেগাস। এবং এই ইসোফেগাসই যখন কন্টিনিউ হয়, এটা স্টম্যাকের সঙ্গে যুক্ত থাকে। এই স্টম্যাক এবং ইসোফেগাসের মধ্যখানে একটি ফাংশনাল ভালভ থাকে, যেটিকে বলা হয় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের মেন যেটি কাজ, সেটি হচ্ছে স্টম্যাক অর্থাৎ পাকস্থলীর মধ্যে যে বাইল বা অ্যাসিডিক কন্টেন্টস থাকে, সেই অ্যাসিডিক কন্টেন্টসের ওপর দিকে অর্থাৎ ইসোফেগাসের দিকে ওঠাকে প্রিভেন্ট করে। এটিকেই আমরা বলি রিফ্লাক্স। এই রিফ্লাক্স অল্প বিস্তর সবার থাকে, সেটি কোনো অসুখ বিসুখ নয়। কিন্তু যখনই এই রিফ্লাক্স নর্মাল যতটা রিফ্লাক্স হবার কথা তার থেকে আরো বেশি পরিমাণে হয় এবং তার জন্য সিমটম প্রডিউস করে, এবং সেটি মূলত হয় এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার মেকানিজমের ইমপ্রপার অ্যাক্টিভিটির জন্য, তাকেই আমরা বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মূলত দুটি সিমটম হয়। একটি হচ্ছে হার্ট বার্ন, অর্থাৎ বুকের পেছনে একটি জ্বালা জ্বালা একটি ডিসকমফর্ট ভাব, আর 2 নম্বর হচ্ছে রিগার্জিটেশন, অর্থাৎ পুরনো খাবার চোঁয়া ঢেকুরের মাধ্যমে মুখের চলে আসা। এই হার্ট বার্ন এবং রিগার্জিটেশন থাকলে এটিকে আমরা ক্লাসিক্যালি জিইআরডি সিমটমস বলে থাকি। তবে এই জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে এই দুটি সিমটমস ছাড়াও আরো কিছু সিমটমস অ্যাসোসিয়েটেড থাকে, যেগুলিকে অনেক সময় আমরা এক্সট্রা ইসোফেজিয়াল সিমটমস বলি, অর্থাৎ ইসোফেগাসেস ছাড়াও অন্য যে সিমটমসগুলি হয়। এবং এটি মূলত হয় ডিউ টু কন্টিনিউয়াস রিফ্লাক্স অফ অ্যাসিড ইনটু দি আপার ফুড পাইপ, এবং কিছুটা পরিমাণে অ্যাসিড তখন ট্রিকল করে আমাদের মুখে আসে, অনেক সময় আমাদের ফুসফুস অবধি পৌঁছেও যায়, এবং যার ফলে এই এক্সট্রা ইসোফেজিয়াল সিমটমসগুলো প্রডিউস করে। মূলত তাদের রেকারেন্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস থাকে, বিভিন্ন রকমের দাঁতের সমস্যা থাকে, লস অফ ডেন্টাল এনামেলস থাকে, এবং অনেক সময় সাইনোসাইটিস ইত্যাদিও কিন্তু এর মাধ্যমে হতে পারে। তো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বেশিরভাগ সময় গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরাই এটির চিকিৎসা করে থাকেন। মূল যে চিকিৎসার পদ্ধতি সেটি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং কন্টিনিউয়াস 2 মান্থ 3 মান্থ প্রোটন পাম্প ইনহিবিটার। এই দুটি হচ্ছে মূলত এই রোগের ট্রিটমেন্ট আর্মের মধ্যে পড়ে। তো লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটারি মডিফিকেশন কি কি করা উচিত? মূলত কয়েকটি অভ্যাস আমাদের খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে স্মোকিং বা অ্যালকোহলের হ্যাবিট থাকলে সেটিকে ছেড়ে দেওয়া উচিত। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ। দেখা গিয়েছে জিইআরডি সিমটমস অনেকটাই এটা প্রিভেন্ট করে। 3 নম্বর হচ্ছে কিছু কিছু ফুড প্রোডাক্ট অ্যাভয়েড করা উচিত। তাদের মধ্যে রয়েছে কফি বা ক্যাফিনেটেড প্রোডাক্টস লাইক কোকা-কোলা অর জাঙ্ক ফুডস এবং চকলেট ইত্যাদি। 4 নম্বর হচ্ছে অতিরিক্ত হট বা অতিরিক্ত কোল্ড খাবার অ্যাভয়েড করলেই ভালো। 5 নম্বর হচ্ছে খাবার পরে অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে শোয়া উচিত, এবং যাদের সিভিয়ার জিইআরডি সিমটমস থাকে তাদের ক্ষেত্রে একদম ফ্ল্যাট লাই ডাউন করার থেকে একটু মাথার দিকটা উঁচু করে শুলে গ্র্যাভিটির মাধ্যমে এই রিফ্লাক্স সিমটমসটা অনেকটাই নির্মূল হয়। তো এগুলি মোটামুটি মেডিকেল ম্যানেজমেন্ট। এই ওষুধপত্রগুলি এবং লাইফস্টাইল মডিফিকেশনের পরেও যদি পেশেন্টের সিমটম পারসিস্ট করে এবং তার ডে টু ডে অ্যাক্টিভিটি তার জন্য হ্যাম্পার্ড হয়, সেক্ষেত্রে কিছু কিছু সার্জারির স্কোপ এখানে রয়েছে। অ্যান্টি রিফ্লাক্স সার্জারি, যাদেরকে এক কথায় বলা হয় ফান্ডোপ্লাইকেশন অর অ্যান্টি রিফ্লাক্স সার্জারি। অনেক সময় এই জিইআরডির সঙ্গে হায়াটাস হার্নিয়াও অ্যাসোসিয়েটেড থাকে। হায়াটাস হার্নিয়া মানে ডায়াফ্রাম অর্থাৎ আমাদের
বুক এবং পেটের মধ্যিখানে যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম মাসেলস থাকে, যে মাসেলসের মাধ্যমে ইসোফেগাস ভেদ করে স্টমাকে কনভার্ট হয়, সেই জায়গায় কোনো একটা ফাঁক থেকে এই কি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন যদি বুকের মধ্যে চলে আসে, দ্যাট ইজ কল্ড হায়াটাল হার্নিয়া। এবং দেখা গিয়েছে এই হায়াটাল হার্নিয়া যদি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে হায়াটাল হার্নিয়াও রিপেয়ার করার দরকার পড়ে, আনলেস অ্যান্ড আনটিল এই হায়াটাল হার্নিয়া রিপেয়ার করা হচ্ছে, জিইআরডি সিমটমস কিন্তু চলতেই থাকে। আজ আমার বক্তব্য এখানে আমি শেষ করছি।